স্বাগত আপনাদের আমার নতুন ভিডিওতে। গত ভিডিওতে আমরা জেনেছিলাম ইউরোপের সময় বদলানোর যে প্রথা ডেলাইট সেভিংস মোড। আজ আমরা জানব এর পেছনের ইতিহাস এবং ইউরোপ কেন এটা বন্ধ করতে চায় সেই কারণ। সময় পরিবর্তনের এই প্রথাটা কিন্তু শুরু হয় একটা যুদ্ধের সময়। সালটা ছিল 1916। পৃথিবী জুড়ে তখন প্রথম বিশ্বযুদ্ধ চলছে। তখন জ্বালানি, বিদ্যুৎ, কয়লা, গ্যাস সবকিছুর টানাটানি। এই সমস্যা সমাধানের জন্য কিছু দেশ একটা বুদ্ধি বের করলো। তারা মনে করলো যদি আমরা ঘড়ির কাঁটা 1 ঘন্টা এগিয়ে দেই তাহলে দিনের আলো আমরা বেশি সময় কাজে লাগাতে পারবো এবং রাতে আমাদের বিদ্যুতের জন্য জ্বালানি কম খরচ হবে। শুনতে হয়তো মনে হচ্ছে খুবই ছোট্ট একটা ধারণা, কিন্তু তখন ইউরোপ জুড়ে এটা ছিল এক বিশাল পরিবর্তন। ধীরে ধীরে ইউরোপের প্রায় সব দেশই এই নিয়মটা চালু করে। কিন্তু সময়ের সাথে এখন অনেক কিছু বদলে গেছে। এখন আর রাতে আলো জ্বালানোর জন্য জ্বালানির প্রয়োজন হয় না। চট করে সুইচ অন করলেই চলে আসে বিদ্যুৎ। রাস্তাঘাটে চলে এলইডি লাইট। কিন্তু প্রশ্ন হচ্ছে, সময় বদলের এই প্রথাটার পরিবর্তনের কি দরকার? এখন বিজ্ঞানীরা মনে করছেন ঘড়ির কাঁটা বদলানোর এই কারণে মানুষের ঘুমের ছন্দ নষ্ট হচ্ছে, ঘুমের অভাবে মনোযোগ কমে যাচ্ছে এবং তার ফলে কাজে প্রভাব পড়ছে। এমনকি মানসিক স্বাস্থ্যেরও ঝুঁকি বাড়ছে। শুধু তাই নয়, অনেক মানুষই পরিবর্তনের এই সপ্তাহে স্বাভাবিকের চেয়ে বেশি ক্লান্তি বোধ করে। এই কারণেই ইউরোপিয়ান কমিশন 2018 সালে একটি বিশাল অনলাইন জরিপ করে এবং এতে যা ফলাফল আসে তাতে তারা চমকে যায়। কারণ 80% বেশি মানুষ বলেছিল তারা চায় সময় পরিবর্তনের এই প্রথা বন্ধ করা হোক। এমনকি ইউরোপিয়ান পার্লামেন্টও সেই সময় বলেছিল এখনই হয়তো সঠিক সময় এই নিয়মটা বন্ধ করার। কিন্তু ইন্টারেস্টিংলি এখনো একটা ঝামেলা রয়ে গেছে। সব দেশ একমত নয়। কিছু দেশ বলছে গ্রীষ্মকালীন সময়টাই ঠিক, কারণ এতে সূর্য দেরি করে ডোবে এবং সন্ধ্যায় বেশি সময় আলো থাকে, যার ফলে কাজের সুবিধা হয়। অন্যদিকে কোনো কোনো দেশ বলছে শীতকালীন সময়টাই ঠিক, যা মানুষের রুটিনের সঙ্গে বেশি মানানসই। তাই সিদ্ধান্তটা এখনো ঝুলে আছে। তবে একদিন হয়তো ইউরোপে সময় বদলের এই গল্পটা শেষ হবে এবং ঘড়ির কাঁটা থেমে যাবে নির্দিষ্ট একটি সময়ে। কিন্তু যতদিন সেটা না হয় ততদিন ঘড়ির কাঁটা বদলের এই খেলাটা চলতেই থাকবে। কেমন লাগলো আপনাদের ইউরোপের সময় বদলানোর এই গল্পটি জেনে? কমেন্টে জানাতে ভুলবেন না এবং পরবর্তীতে এমন আরো ইন্টারেস্টিং বিষয় সম্বন্ধে জানার জন্য আমাদের সাথেই যুক্ত থাকুন। ধন্যবাদ।